আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজকের আপনাদের জন্যে যা থাকছে, ইমানের ৭৭ শাখার ৯ নাম্বার হলো নিয়মিত রোজা পালন করা। কোরআন, হাদিস ও ইমামদের থেকে দলিল। আজকের প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হইয়াছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আয়াতি কারিমায় ঈমানদারকে উদ্দেশ্য করে রোজা কথা উল্লেখ করেছেন, কারণ তারাই ঈমানদার যারা ঈমানের ৭৭টি শাখা নিজের জীবনে বাস্তবায়ন করে এবং নিজের জীবন এর উপর আমল করে নিয়োজিত থাকে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ঈমানের ৯ নম্বর শাখা রোজা পালন করা নিয়ে। প্রথমেই থাকছে রোজা ঈমানের শক্তি ও তাকওয়ার পথ। রোজা শুধু ক্ষুধা পিপাসা নয়, একটি মানুষের অন্তরকে পাক পবিত্র করার সর্বোচ্চ মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। সূরা বাকারা ২ নম্বর সূরা ১৮৩ নম্বর আয়াত। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে রোজা ঈমানের শাখাগুলোর মধ্যে মানুষের তাকওয়া সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। প্রিয় বন্ধুরা, প্রত্যেক বছর রমজান মাসে ৩০ রোজা আসে, আর এই ৩০টি রোজা রেখে মানুষ আল্লাহ ভীরুতা অর্থাৎ তাকওয়া অর্জন করার চেষ্টা করে। সত্যিকার অর্থে যদি কেউ রোজার নিয়মনীতি মেনে রোজা আদায় করে, অবশ্যই তার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া প্রবেশ করবে। তাই চলুন দ্বিতীয় প্যারা, রোজার ফরজ হওয়ার কোরআনিক ঘোষণা। রোজার ফরজিয়াত সম্পর্কে আরও আয়াত, রোজা গণনা করা দিনগুলোর সংখ্যা। বাকারা ২ নম্বর সূরা ১৮৪ নম্বর আয়াত। রামাদান মাস, এতে কোরআন নাজিল হয়েছে, তোমাদের মধ্যে যে মাসটি পাবে সে যেন রোজা রাখে। বাকারা ১৮৫ নম্বর আয়াত। এই আয়াতগুলো রোজার ফরজ হওয়া এবং এর বিশেষ মর্যাদাকে প্রতিষ্ঠিত করে। যারা এই রমজানের রোজা অবহেলা করবে, রমজানের রোজা রাখবে না, তাদের ঈমানে ঘাটতি আছে। ৩ নম্বর থাকছে রোজা শিরক, পাপ ও কামনা নিয়ন্ত্রণের শক্তি। রোজার প্রধান উৎস হল মানবিক নফসকে নিয়ন্ত্রণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ডাল স্বরূপ। সহিহ বুখারী হাদিস নাম্বার ১৮৯৪, অর্থাৎ রোজা মানুষের কাম, ক্রোধ, লোভ, পাপ, হিংসা থেকে রক্ষা করে। ৪ নাম্বার, রোজা আল্লাহর জন্য বিশেষ ইবাদত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দিব। সহিহ বুখারী ১৯০৪ নম্বর হাদিস। সহিহ মুসলিমের ১১৫১ নম্বর হাদিস। এটি স্পষ্ট প্রমাণ, অন্য ইবাদত মানুষের জন্য হতে পারে, কিন্তু রোজা একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য। সত্যিকার অর্থে প্রত্যেক ইবাদতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য করে থাকি, আর রোজা এর যে ফলাফল একমাত্র আল্লাহ বান্দাকে নিজ হাতে প্রদান করিবেন। ৫, রোজা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি দরজা আছে, রাইয়ান। রোজাদার ব্যতীত সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী
1896 নম্বর হাদিস। এতে বোঝা যায় রোজা ইমানের বিশেষ শাখা, যার মাধ্যমে জান্নাতের বিশেষ সম্মান লাভ হয়। 6 নম্বর, 4 মাযহাবের ইমামগণের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, রোজা না রাখা গুরুতর কবিরা গুনাহ। হিদায়া কিতাবুস সোয়াম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, রোজা মানুষের চরিত্র নির্মাণের প্রধান মাধ্যম। মুয়াত্তায়ে মালিক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, রোজা নফসকে দমন করে এবং তাকওয়া অর্জনের পথ। আল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, রোজা হলো গোপন ইবাদত, এর নিয়ত ও সওয়াব আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসনাদে আহমদ। 7 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রোজাকে কেন্দ্র করে সুন্নাহ, রোজার নিয়ত রাতে করা, সেহরি সুন্নত, ইফতারে তাড়াহুড়ো করা, দোয়া কবুলের সময় ইফতারের মুহূর্ত, এগুলো সহি হাদিস, সহি বুখারী ও মুসলিমে বর্ণিত আছে। 8 ওলি আউলিয়াদের রোজার ফজিলত বিষয়ে বক্তব্য। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, নফসকে দমনের সর্বশ্রেষ্ঠ উপায় রোজা। গুনিয়াতুত তালিবিন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেন, রোজা মানুষের অন্তরকে নরম করে দেয় এবং রূহকে জাগ্রত করে। হযরত মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই বলেন, রোজা রুহানি উন্নতির প্রথম ধাপ। 9 রোজা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করে। রোজার মাধ্যমে ধনী গরিবের পার্থক্য কমে, মানুষ কষ্ট বুঝে। আল্লাহ বলেন, তোমরা নেকি অর্জন করবে না যতক্ষণ না প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 92 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কথাটি আমাদেরকে ইঙ্গিত করেছেন, প্রিয় বস্তু মানুষের আরাম আয়েশ, খাবার দাবার, এগুলো যতক্ষণ আল্লাহর পথে ব্যয় না করা যায় ততক্ষণ আল্লাহর নেকি পাওয়া যাবে না, আল্লাহর দর্শন পাওয়া যাবে না, আল্লাহকে প্রকৃত অর্থে ভালোবাসা যাবে না। নিজ থেকে, নিজের আমিত্ব থেকে কি আল্লাহর জন্য আমরা উৎসর্গ করছি তাই দেখা হবে। কবুল। রোজা ও দোয়া কবুল। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের হাদিস 3598 নম্বর। 11 রোজা ও আত্মশুদ্ধি। রোজা মানুষকে ধৈর্য, নিয়ন্ত্রণ, সহনশীলতা, আমানতদারি সব গুণ শেখায়। আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা 45 নম্বর আয়াত। পরিশেষে থাকছে, রোজা ইমানের সম্পূর্ণতা প্রকাশ করে। ইমানের 77 শাখার মধ্যে রোজা রাখার ইমানের পরিপূর্ণতার অন্যতম বড় শাখা। এটি শুধু আমল নয়, বরং আল্লাহর সামনে বিনয়, আত্মসমর্পণ ও আনুগত্যের প্রকাশ। এমনকি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের উদ্দেশ্য, আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম মেনে নিজের ইচ্ছাকে আল্লাহর চরণে উৎসর্গ করার নামই হচ্ছে রোজা। স্বাভাবিক অর্থে আমরা দুরকম রোজার কথা বলে থাকি আমাদের সমাজে। একটি হচ্ছে অন্তরের রোজা, একটি হচ্ছে রমজানের রোজা। যে রমজানের রোজাই রাখতে পারে না সে কিভাবে নিজের আত্মশুদ্ধি করবে? আর রোজাই একমাত্র মাধ্যম যেটা নিজের অন্তরে কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, অহংকারকে বেঁধে রাখতে পারে। তাই বন্ধুরা, চলুন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম আমাদের উপরে যে রোজা ফরজ করেছে তা যেন আমরা সঠিকভাবে পালন করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, আমিন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।